আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল বৃষ্টিকে উপেক্ষা করে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে $17 খরচ করে একটা ছাতা কিনে বুকে ব্যথা নিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছি ওয়াশিংটন ডিসি। কাল থেকে যেহেতু আমাদের সেশন শুরু হয়ে যাবে, এভাবে সময় নাও পেতে পারি, কিন্তু বৃষ্টি আর এই ভীষণ ঠান্ডার মধ্যেও আসলে আমাকে একটু হলেও ঘুরতে হবে। একটা বড় লিস্ট আছে যেগুলো ঘুরে দেখতে চাই। তো তার মধ্যে যেটা আগে পড়ে সেটাই দেখব। ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট হাউস, সেটা আজকে সকালে টিক মার্ক করা একটা গন্তব্য। আমি পার হচ্ছি না, দেখেন রাস্তায় কিন্তু কোনো গাড়ি নাই। তারপরেও আমি পার হচ্ছি না, কারণ সংকেত এখনও লাল। আমাকে হাত দেখাচ্ছে যে এখন মুভ করা যাবে না। সংকেত যখন আমাকে দিয়েছে যে এখন পার হওয়া যাবে, তখনই কিন্তু আমি পার হলাম। শহরের সবাই কিন্তু তাই মেনে চলছে। ভীষণ ভালো লাগলো এই বিষয়টা। এখন এই যে জিনিসটা দেখছি, হোয়াইট হাউস, এখানে তো কাছে তো যাবোই, এটা তো টিকমার্ক হয়ে গেছে, কিন্তু আমার ছবিটা তুলে দিবে কে? তো এরই মধ্যে আমার মতো বৃষ্টিকে বুড়াঙ্গুল দেখিয়ে যারা এসছেন, এমন একজন আপাকে পেলাম, চাইনিজ। উনি হচ্ছে আমার ছবি তুলে দিলেন, আর বিনিময়ে আমিও তার ছবি তুলে দিলাম, কিন্তু তার মধ্যেও নিজের একটা ছোট্ট সেলফি ভিডিও এবং সেলফিও তুলে রেখেছি। এই বৃষ্টি আর ঠান্ডাকে আসলে উপেক্ষা করাটা খুব মুশকিল আমাদের জন্য। যদিও এখানে অনেকেই খুবই হালকা পোশাকে আছেন, তারা হয়তো এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে গেছেন বা এটা তাদের জায়গা, কিন্তু আমার জন্য মুশকিল। তো ভাবছি একবার যে ফিরে যাই হোটেলে, কিন্তু আবার মনে হচ্ছে না, আমার অফিসটা একটু দেখে যাই, কালকে তাহলে সুবিধা হবে। এর মধ্যে আমি পাখি দেখলাম, এর মধ্যে আমি কাঠবিড়ালি দেখলাম, এবং অবাক করা বিষয় হচ্ছে এরা মানুষের এত কাছে আসে, একটুও ভয় পায় না। আমাদের দেশে চড়ুই পাখি এত কাছে আসে না, অথচ এখানে এত কাছে আসছে, বরং আমিই ভয় পাচ্ছি যে উড়ে যায় কিনা। তো লোভ সামলাতে না পেরে আবার একটু হাঁটা দিলাম। এবার আমার অফিসের দিকে আমার গন্তব্য। আমি সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি, এবং এই শহর আমাকে আসলেই মুগ্ধ করছে। শহরটা এত সুন্দর, মানে ফুল ফুটে আছে বিভিন্ন জায়গায়, রাস্তায় ময়লা নেই, ধুলা নেই। সবাই খুব নিয়ম শৃঙ্খলা বজায় রেখেই সব কিছু মেনটেন করছে। আমার শহর আমি পরিষ্কার রাখবো, এমন যেন সবার একটা তাগাদা রয়েছে, এবং শহরটাকে মনে হয় কি যে কেউ গেস্ট আসলে আমরা ঘর যেমন পরিপাটি করে রাখি, সেরকম পরিপাটি। তো এই যে আমি এখন সিগন্যালের জন্য অপেক্ষা করছি, সিগন্যাল বাতি পড়লে পরেই আমি রাস্তা ক্রস করব। চলে এলাম এপাশে, খুব সুন্দর একটা মনুমেন্ট, এটা দেখছি, কিন্তু এটার হিস্ট্রিটা কি জানতে পারলাম না। অফিসটাকে মার্ক করে রাখলাম আমি গুগল ম্যাপেও, যাতে কাল সুবিধা হয় বাড়ি ফিরে, মানে হোটেলে ফিরে। খুবই ঠান্ডা লাগছে, তো একটু কফি বানানোর চিন্তা ভাবনা করলাম। মিশুকের মতো আমি হচ্ছে খুব কফি বোদ্ধা না, আমার গরম কিছু খেতে হবে, সে কারণেই আসলে কফিটা বানাচ্ছি। আমাদের মতো আনাড়ি যারা, তাদের জন্য ইনস্ট্রাকশন দেয়া আছে, বাম সাইডে দেখা যাচ্ছে যে কফি মেকারটা কিভাবে ইউজ করতে হবে। তো খুবই হ্যান্ডি, ভালোই লাগলো আমার। 1 মিনিটের মধ্যেই আসলে কফিটা হয়ে যায়। তো এখানে আসলে বেশি ফোঁটও দিতে হয় না। আমি 1 মগ পানি নিয়েছিলাম, পুরোটাই ঢেলে দিলাম। এখানে 1 মগই কফি বানানো যায়। আরও বেশি কফি বানানোর জন্য আবার 1 মিনিট বিরতি দিতে হবে এই মেশিনটাকে। তো এই যে আমি মেশিনটা অন করে দিলাম। এখন এটা ভিতরে আস্তে আস্তে একটু হালকা শব্দ হচ্ছে, কফিটা তৈরি হচ্ছে। তো অনেকেই হয়তো বলবেন যে এটা কি এমন জিনিস যেটা রেকর্ড করতে হলো। আসলে আমাদের প্রত্যেকের জীবনে যে নতুন নতুন ঘটনাগুলো ঘটে, সেখান থেকে কিন্তু আমরা শিক্ষা নিই, আবার সেগুলো আমাদেরকে অনেক কি বলবো, যে আনন্দের খোরাক দেয়। তো এই যে কফিটা বানাচ্ছি, এটা আমার কাছে খুব আনন্দের একটা নতুন জিনিস এক্সপেরিমেন্ট করছি বা শিখছি। এই যে কফিটা পড়ছে, বা আমার হয়তো ভিতরে মনে হচ্ছে যে এরকম একটা ছোট্ট হ্যান্ডি কিছু একটা বাসার জন্য নেওয়া উচিত, কারণ বাসায় মিশুক হচ্ছে কফি খুব পছন্দ করে। তো এই যে কিছু কিছু জিনিস থেকে আমরা লার্ন করি, কিছু কিছু জিনিস আবার আমাদের অন্য কারো কথা মনে করিয়ে দেয়, এই বিষয়গুলোকে আমি খুব সেলিব্রেট করি। আর সেলিব্রেট করি বলেই হচ্ছে এই খুবই সামান্য একটা মানে মোমেন্টকেও আমি ক্যাপচার করতে ভুলিনি। আমি হচ্ছে
এই কফির সাথে আমার পরিবারের সদস্যদেরকে ফিল করছি আমি হচ্ছে কফি বানানোটা এনজয় করছি এবং এরপরে নিশ্চয়ই কফির স্বাদটাও আমার ভালো লাগবে। তো সব মিলিয়ে মেমোরিটা রেখে দিলাম, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তো এই কফিটা হতে হতে আমি যেটা করছি যে আমার আজকে সারাদিনের যে কাজগুলো সেগুলো নিয়ে চিন্তা করছি। আসলে শুধু সাইট সিইং করলেই তো হবে না, আমি তো এখানে কাজে এসেছি, সেই কাজের জায়গাটা আমাকে বের করতে হবে। কফিটা রেডি হয়ে গেছে আর মারাত্মক সুন্দর অ্যারোমা ছড়াচ্ছে। আমি আর এটাকে সিপ করার লোভ সামলাতে পারছি না। প্রথমে এই ফাঁকে কাজটাও শুরু করতে হবে। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আবার ঘুম চলে আসছে। আই হোপ কফি আমাকে হেল্প করবে। আমি একজন ডেভেলপমেন্ট কমিউনিকেশন এক্সপার্ট বাই প্রফেশন। আমি যেই অর্গানাইজেশনকে এখন সার্ভ করছি সেই অর্গানাইজেশনে বাংলাদেশের পোর্টফোলিওটা আমি দেখি এবং পার্টনারদের সাথে কাজ করি। আমাদের কোনো ফিজিক্যাল অফিস নেই, আমরা ভার্চুয়ালি কানেক্টেড। তো আমাদের মোস্টলি কাজ কিন্তু অনলাইনেই হয়। এছাড়া পার্টনার অফিসে বা অন্যান্য ইভেন্টে আমাদের কাজ তো করতেই হয়, গভর্নমেন্ট অফিসগুলোতে যেতে হয়। তো যেহেতু ভার্চুয়াল কাজটাই বেশি, আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্টেবল ইন্টারনেট। তো আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে যে আমার যে কি কার্ডটা আছে হোটেলের, সেখানে যে পাসওয়ার্ডটা দেয়া আছে সেটা এন্ট্রি দিয়ে নিলাম যাতে আমি আমার কাজ শুরু করতে পারি। যারা বাইরে ট্রাভেল করবেন তারা এরকম একটা অ্যাডাপ্টার কিন্তু সাথে রাখবেন, এটা খুবই কাজের। কারণ সকল জায়গায় আসলে আমাদের মতো যে কি বলবো সুইচ বোর্ডগুলো আমাদের মতো না। তো সেখানে গিয়ে কিন্তু খুব ঝক্কি পোহাতে হয়। এটা অনেকেই জানেন, আবার অনেকের জন্য নতুন হতে পারে। তাই হচ্ছে আমি একটু দেখিয়ে নিলাম যে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের পাওয়ার যে সকেটগুলো আছে সেটা অনুযায়ী এখানে এই পোর্টটা অ্যাডাপ্টারটা তৈরি করা আছে। তো আমি এটা ইউজ করছি যে সকেটটা একটু অন্যরকম, তাই না? আমাদের দেশে কিন্তু এরকম থাকে না। তো আমি যেই অ্যাডাপ্টারটা পেয়েছি মিশুকের কাছ থেকে, অবশ্যই এটা তার মাথা থেকেই বের হয়েছে। তো এটা আবার এরকম একটু বাঁকাও করে নেওয়া যায়, এক এক দেশের সুইচ তো এক এক রকম। ছোট ছোট এই বিষয়গুলো আসলে খেয়াল করলে পরে আমাদের ট্রাভেলটা কিন্তু সুন্দর হয়, আমাদের আর কোনো মুশকিল হয় না। যেহেতু এখন আমরা সবাই আসলে গ্যাজেটের উপরে কোনো না কোনোভাবে বলবো না, বরঞ্চ ওতপ্রোতভাবে জড়িতই বলবো। কফিতে নিজেকে রিচার্জ করে এবং আমার ডিভাইসগুলো খেয়ে চার্জে কানেক্ট করে এবার হচ্ছে আমার কাজ করার সময় শুরু হলো। কখন শেষ হবে জানি না, তবে এর মধ্যে ভাবছি যে লাঞ্চ করতে যখন বের হব তখন আরেকটা কোনো একটা জায়গায় একটু ভিজিট করার চেষ্টা করব। তো আমার তো ডায়েরি লেখার অভ্যেস, আসলে ডায়েরি জীবন নিয়ে ডায়েরি লেখার পরিবর্তে এখন প্রতিদিনের কাজ, সেটা পার্সোনাল হোক সেটা প্রফেশনাল হোক, সেটা টুকলিফাই করাটাই যেন একটা অভ্যেস হয়ে গেছে। এটা ছাড়া আমি একেবারেই অচল, আমার এই ডায়েরিটা ছাড়া আমি একেবারে অচল। কাজ করতে করতে মাথাটা আসলে একদম জ্যাম হয়ে যাচ্ছে। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে যাওয়াটা খুব মুশকিল হবে, বাইরে খেতে যেতে হবে আসলে। কাজ মোটামুটি গুছিয়ে বেরোতে বেরোতে প্রায় 2:30টা বাজলো। তো গন্তব্য খাবার দোকান, এখন কোথায় যে যাব সেটাই ভাবছি। তো হাঁটতে হাঁটতে দেখা যাক কোথায় যাওয়া যায়। দূরে একটা সুন্দর জিনিস দেখা যাচ্ছে, আপনাদের চোখে পড়ছে কিনা, খুব পরিচিত। ইয়েস, ম্যাকডোনাল্ডস। তো এখানেই যাব, দেখি কি পাওয়া যায়। এখানে আমার সাথে দেখা হয়ে গেল ঢাকা থেকে আসা বেশ কিছু মানুষের। তো তাদের সাথে একটু আড্ডা দিলাম আর খাওয়া শেষ করলাম। হোটেলে ফেরার পথে ছোট্ট বন্ধুর সাথে আবারও দেখা। ঘাসের ভেতরে সে যে কি খুঁজছে কে জানে। রুমে ফিরেই দিলাম একটা ঘুম। ঘুম থেকে যখন উঠলাম মনে হলো এখন প্রায় ভোর রাত, আমার ওষুধ খাওয়ার কথা মনে নাই। তো উঠে দেখলাম আসলে ভোর রাত না, মাত্র 9টা বাজে, মানে আরেক বেলা খাবারের সময় হয়ে গেছে। তো আমি হচ্ছে ভাবলাম যে এখন তো তাহলে উঠতে হবে, কারণ অনেক কাজ এখনও বাকি। নিচে ফোন দিলাম, তো আজকে রবিবার, সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, এমনকি আমার বাইরের রেস্টুরেন্টগুলোও বন্ধ। আবার বেরো হতে ইচ্ছা করলো না, নিচে গিয়েও ফিরে আসলাম। অগত্যা হোটেলে আজকে ব্রাউনি খেয়েই আমার রাত পার করতে হচ্ছে।
তো এর মধ্যে কিছু কাজ সেরে নিলাম। ইউএসএতে থাকা আমার বন্ধুদের সাথেও একটু আলাপ করে নিলাম। আজকে আর রাত জাগবো না, যেহেতু আগামীকাল সকাল থেকেই ওয়ার্কশপ শুরু হবে। তো এখানেই বিদায় নিচ্ছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে অনেক খুশি হব। আল্লাহ হাফেজ।